ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুব বেশি ক্রাইসিসে না পড়লে সকল রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠকে বসেন না, এরকম একটি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে মন্তব্যটি করেছেন এর সঙ্গে কি আপনি একমত পোষণ করবেন নাকি দ্বিমত পোষণ করবেন সেটি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। তবে নিউজটি আগে সম্পূর্ণ দেখুন কি বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা, আপনারা জানেন যে ঢাকা দিয়াবাড়িতে যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, সেই বিমান বিধ্বস্ততে একটি স্কুলের অনেক ছাত্র ছাত্রী প্রাণ দিয়েছে এবং একজন স্কুল শিক্ষিকাও প্রাণ দিয়েছে। পাশাপাশি সেই বিমানের পাইলট তিনিও কিন্তু তার প্রাণটি দিয়ে দিয়েছেন। এটি বলা হচ্ছে যে সরকারের অনেকটা নেগলিজেন্সির কারণেই এমন ঘটনাটি ঘটেছে, কারণ যুদ্ধ বিমান কখনোই আবাসিক এলাকাতে উড্ডয়ন হয় না বা প্রশিক্ষিত হয় না। তো যাই হোক, মূল আলোচনা হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটি করেছেন, এই ঘটনার পর সকল রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বৈঠকে কোন কোন বিষয়গুলো সিদ্ধান্ত নিয়েছেন সেটি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে কথাটি বলেছেন যে খুব বেশি ক্রাইসিসে না পড়লে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন না, সেটি কি বলছে চলুন আজকে আমরা জাগো নিউজ 24 থেকে কিছুটা জানার চেষ্টা করব। নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কিছু ইনফরমেশন এখানে রয়েছে অবশ্যই আমরা জানবো। বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলো ঘন ঘন বৈঠক হলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যে মন্তব্যটি করেছেন বা যে কথাটি বলেছেন তার সঙ্গে আমরা একমত প্রকাশ করি। কেন, ঘন ঘন যত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ততই দেশের ক্রাইসিসগুলো দূর হবে। দেশের যে একটা বৈষম্যতা রয়েছে বা প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব তৈরি হয়, সেই দূরত্বটা অনেকটা নিরসন করা সম্ভব হয় যদি রাজনৈতিক দলের সঙ্গে ঘন ঘন মিটিং করা যায়। তাহলেই বুধবার 23শে জুলাই দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি যখন বিপদে পড়েন তখন মাঝে মাঝেই তিনি এই সকল বৈঠক করেন এবং ডাকেন মাঝে মাঝে যখনই ক্রাইসিস তৈরি হয় সরকারের। আমরা যাই, কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে এই সরকারকে সহযোগিতা করব। মানে বিএনপির পক্ষ থেকে তো বলা হয়েছিল যে আমরা সবসময় সরকারের পক্ষে আছি, সরকারের বিভিন্ন কাজকে আমরা সাহায্য সহযোগিতা করব ইত্যাদি বিএনপি বলেছিল। এই কারণেই তারা বারবার এই অন্তর্বর্তীকালীন সরকার ডাকলেও তারা ঘন ঘন চলে যাচ্ছে, এটাই তিনি বলেছেন। এবং বিমান দুর্ঘটনা প্রসঙ্গে টেনে এনে তিনি বলেন, কালকে যেটা হয়েছে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কচি প্রাণ হারিয়ে গিয়েছে। আমি নিজেও দেখতে গিয়েছিলাম। আমরা দুঃখ প্রকাশ করছি, শোক প্রকাশ জানিয়েছি। গতকালকের অদ্ভুত পরিস্থিতিতে মাইলস্টোন স্কুলের 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরীক্ষা সংক্রান্ত জটিলতা সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়ায় এটা আবার মানে বিষয়টা তিনি যেটা বলেছেন যে সেখানে দেখতে গিয়েছিলেন আমাদের 3 উপদেষ্টা এবং 3 উপদেষ্টা যাওয়ার পর সেখানে ছাত্রছাত্রীরা ভুয়া ভুয়া বলে সম্বোধন করেছেন। সেখানে এখানে দুর্বলতা প্রকাশ করা হয়েছে, বলা হচ্ছে যে এই সরকারের কিছু দুর্বলতার কারণেই মূলত তাদের এই সমস্যাটা তৈরি হয়েছে, যেখানে সারা দেশের মানুষ এই সরকারকে সাপোর্ট করেছিল, এই সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আস্তে আস্তে কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষ একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে, কেন চাচ্ছে যে আসলে সরকার ভালো করছে না, বা অনেকে বলছে যে আগে তো ভালো ছিলাম, এরকম পরিস্থিতি কেনই বা তৈরি হবে, এই বিষয়ে তিনি নানান কথাবার্তা বলেছেন। তো তিনি আমাদের বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সঙ্গে সত্যি কি আপনি একমত পোষণ করবেন নাকি দ্বিমত পোষণ করবেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন।